তিন নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী যদি অমিল থাকে কখনোই কোন প্রকারে বিছানা আলাদা করা যাবে? কারা কারা করে দুই হাত উঠে আল্লাহকে দেখান। আপনারা রাগ করতেছেন? মিল আছে? আছে তো? একটু কম জোরি হলে লাঠির বাড়াবাড়ি আছে নাকি? এদিকে আছে, অন্যদিকে আছে, তাই না? তাই না? আচ্ছা, আর যারা বিয়ে করেন না যে সমস্ত যুবক ভাইরা, ওদের সম্পর্কে আমি বলি নাই যে তোমরা এই তো প্রেম প্রেমিকা যারা ভালোবাসা করো তারা একটা থাকো, এ কথা আমি বলি নাই। তারা সাবধান হয়ে যাও, যারা পার্কে বসবাস করে এরকম একটা জোড়া রাখো, জোড়া রাখা যাবে না। সম্মানিত ভাইরা, তিনটি জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটি কথা বলেছেন, স্বামী স্ত্রীর মহব্বতের জিনিস আছে নাকি? মহব্বত আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে যখন মানুষ মৃত্যুবরণ করে সাথে সাথে তাকে দাফন করা লাগবে। কথা বলেন না কেন? দুই নাম্বার, কোন ছেলে অথবা মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয় সাথে সাথে বিয়ে দেওয়া লাগবে, দেরি করা যাবে না। যাক, আমি অধিকার যাব না। আমি যে আয়াতুল কারিমা তেলাওয়াত নিয়েছি, আয়াতটা হচ্ছে সূরাতুল মাইদার 55 নাম্বার আয়াত। কত নাম্বার? সূরা মাইদার কত নাম্বার? 55 নাম্বার আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের দিকে লক্ষ্য করে আলোচনা করব। কে কোন দলে আছে আজকে থেকে যাচাই হবে তো ইনশাআল্লাহ। এই আয়াত যদি সুদের বিরুদ্ধে যায় আপনার কি মন খারাপ করবেন? এই আয়াত যদি রাষ্ট্রের বিরোধিতা যায় আপনারা মন খারাপ করবেন? আমি কারো কথা বলবো না, কথা হবে কোরআন এবং আচ্ছা, আমার মা বোনেরা যে সমস্ত মহিলা প্যান্ডেলে বসেছেন দয়া করে একটু চেপে চেপে বসেন, কারণ মাহফিল কমিটি যতটুকু পারছে আপনাদেরকে জায়গা দিয়েছে, দয়া করে একটু চেপে চেপে বসেন। এমনি তো শীতের দিন, কথা বল নাই, চাপে চাপে যদি বসে এমনি তো গরমও লাগবে, ওয়াশরুমতে ভালো লাগবে। তো যাই হোক, আল্লাহ তাআলা বললেন কোরআনুল কারীমের ভিতরে সূরা মাইদার 55 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা يقيمون الصلاة آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتق الله ورسوله والذين آمنوا فإن حزب الله آمنوا فإن حزب الله هم الغالبون। কথা কি আমি বানাইছি? দলিল কার? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা এখানে বলতেছে তোমাদের কেবলমাত্র বন্ধু আল্লাহ এবং রাসূল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের বন্ধু কে? আমাদের বন্ধু কে? আল্লাহ এবং তারপরে রাসূল। আল্লাহ এবং রাসূলকে যারা বন্ধু হিসাবে মেনে নিবে তাদের কোনো ভয় আছে? আছে? কোনো ভয় নেই। জান্নাত সরাসরি। কে সন্দেহ আছে? কিন্তু আল্লাহ অপরাধে বলতেছে যে আল্লাহ এবং রাসূলকে তো বন্ধু বানাইলাম। এখানে বলছেন ওয়াইকিমুস সালাত, তার মানে নামাজ কায়েম করা লাগবে, যাকাত প্রদান করা লাগবে, আর নত স্বীকার করা লাগবে কার নিকটে? আল্লাহর কাছে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার পরে যদি বন্ধু বানার হুকুম থাকতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বন্ধুত্ব করতে। বলে সুবহানাল্লাহ। আবু বকর কেমন মানুষ ছিলেন আপনাদের তো জানা আছে, তাই না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু হচ্ছেন আবু বকর। আমরা যাকে বন্ধু বানাবো সেই বন্ধু যেন জান্নাতি হয়, আমরা যেন বন্ধুর সঙ্গে জান্নাতে যেতে পারি। কথা বল না কেন? তো আবু বকর সঙ্গে বন্ধুত্ব তৈরি করেছেন কে? রাসূল। আবু বকর কেমন লোক ছিলেন, কেমন বিশ্বাসী ব্যক্তি ছিলেন, রাসূল সেটা জানে। কথা বল না কেন? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পাক জবানের ভিতর আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাত। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার পাক জবানের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধু একমাত্র হলেন আল্লাহ এবং রাসূল। যারা বন্ধু হিসাবে আমার আল্লাহ আমার রাসূলকে যারা বন্ধু হিসাবে মানবে তাদেরকে নামাজ কায়েম করা লাগবে। কথা কোন লাগেন? নামাজ কায়েম করা লাগবে, যাকাত প্রদান করা লাগবে। নির্দেশ কার? নত স্বীকার করবেন কার নিকটে? আল্লাহর কাছে নত স্বীকার করা লাগবে, এটা হলো আদেশ তার। সম্মানিত ভাইরা, যে আল্লাহকে বন্ধু হিসাবে মেনে নিয়ে নত স্বীকার করা লাগবে, দিন কায়েম করা লাগবে, নামাজ আদায় করা লাগবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে একটা কথা বলবো। আজকের পয়েন্ট থেকে আমরা শুনে যাব কাকে আমরা বন্ধু বানাবো। যে বন্ধু হবে জান্নাতি তার সঙ্গে আমরাও হব জান্নাতি। কথা কোন না কেন? বন্ধু যদি জাহান্নামে যায় আপনারা কি সেই বন্ধুর সঙ্গে মিল থাকবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন? কারা কারা দুই হাত উঠে আল্লাহকে দেখান। সম্মানিত ভাইয়েরা, ফেরাউনের জীবনের ইতিহাস যেগুলো আমি পেয়েছি, যতগুলো রিসার্চ করে পেয়েছি, বলেন তো ফেরাউন কি একেবারে খারাপ লোক ছিল? ফেরাউন কেমন ধরনের লোক ছিল? ছোটবেলায় থেকে মা বাবার কাছে নালিশ দিত জনগণ আসিয়া। ফেরাউন ছোটবেলায় থেকে মানুষের সঙ্গে ঝগড়া করেছে, বিবাদ করেছে। এমন কোনো দিন নাই তার পিতা মাতার কাছে নালিশ করে নাই। প্রতিদিন এরকম যদি নালিশ করে, বলেন তো আপনারা কি মেনে নেবেন? সম্মানিত ভাইরা, খুব গুরুত্বপূর্ণ কথা, কথাগুলো শোনা লাগবে, মানা লাগবে, তাহলে ইমানদার হওয়া যাবে, আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। যতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে কথাগুলো মানবেন না, শুনবেন না, আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবেন না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা, এবার ফেরাউন এমন একটা লোক ছিল, এমন কোন দিন নাই নিজের মা বাবার কাছে নালিশ করতো না, প্রতিদিন পড়াই নালিশ করতাম। এবার পিতা মাতা চিন্তা ভাবনা করলো, আমার ছেলেকে রাখবো না। কোথায় রাখবেন? না রাখবো না, ত্যায্যপুত্র করে দিলাম। ছেলে চিন্তা ভাবনা করলো, মনে হয় দেশে জায়গা হবে না। এই কথা কোন নাকি? জায়গা হবে কোন জায়গায়? ফেরাউন চিন্তা ভাবনা করলো, গায়ের বড় আফসোস, আমার মা বাবা আমার তেজ্য পুত্র করলো, মনে হয় দেশের ভিতরে জায়গা হবে না, এ দেশে আমি আর মুখ দেখাবো না। কোন দেশে চলে যাব? ফেরাউন চিন্তা ভাবনা করলো, কোন দেশে যাব? যাওয়াই যদি লাগে আমি রাস্তা পার হয়ে যাব, বর্ডার পার হব। বর্ডার চিনেন তো আপনারা? ফেরাউন বর্ডার পার হওয়ার জন্য সিদ্ধান্ত নিল, কিন্তু হঠাৎ দেখা হলো হামানের সঙ্গে। কার সঙ্গে? হামানের সঙ্গে দেখা হওয়ার পরে হামান দোস্ত ডাক দিয়ে বলছে, দোস্ত তুমি কোথায় যাবা? কই কেন? আমার দেশের জায়গা হবে না। কই কেন?
ভালো লাগে না, আমাকে যাওয়া লাগবে অন্য দেশে, বর্ডার পার হয়ে যাবান। এবার হামান দোস্ত ডাক দিয়ে বলতেছে, দোস্ত তোমার যে হালত, আমার ওই অবস্থা। কই কেন? কয় আমার মা বাবা আমার তেজ্য পুত্র করেছে। ফেরাউন বলতেছে, দোস্ত আমার এই অবস্থা, তাহলে চলো দুইজন মিলিয়াম, দুই বন্ধু মিলিয়ে চলো আমরা পার হয়ে যাই। বর্ডার পার হওয়ার জন্য সিদ্ধান্ত নিল, কিন্তু যুবক ভাইরা দুইজনে পার হয়ে গেল। বর্ডার পার হয়ে যাওয়ার পরে চিন্তা ভাবনা করলো, দোস্ত সারা রাত হাঁটলাম, ক্ষুধা তো লাগে কি লাগে না? একটা মানুষ যখন 4-5 ঘন্টা হাঁটে ক্ষুধা লাগে না? লোকটা চিন্তা ভাবনা করলো, ফেরাউনের বুদ্ধি বেশি না হামানের বুদ্ধি বেশি? ফেরাউন চিন্তা ভাবনা করলো, দোস্ত ক্ষুধা তো লেগে গেছে, খাওয়া লাগবে। কয় কি? কয় যে দেখা যায় তরমুজের ক্ষেত, জমি ছিলেন না? হামান দোস্ত বলতেছে, দোস্ত তরমুজের ক্ষেত দেখা যায়, ওখানে চলো তরমুজ খাই। বলতেছে চলো চলো দুইজনে মিলে খাই। তারপরে যায় দেখতেন একটা মুরব্বী চাচা, মুরব্বী বাবা চাচাকে ডাকতে বলে, বাবা আমার দেন একটা তরমুজ। কই দিলাম, দিব, তবে একটা শর্ত থাকা লাগবে। আবার দুই যুবক বলতেছে, কি শর্ত একটু বলেন। মুরব্বী চাচা ডাক দিয়ে বলতেছে, আমার এই তরমুজের খেতে পানি দেওয়া লাগবে। তো এটা একটা ব্যাপার হলো, পানি দিব, কোনো অসুবিধা নাই। সম্মানিত ভাইয়েরা, তরমুজের খেতে পানি দেব, তাও তো আমরা তরমুজ পাবো, পেটটা আমাদের তো ভরবে, কথা কন না কেন? দুইটা তরমুজ পেয়েছে, পেটটা ক্ষুধার নিবারণ হয়ে গেল। যাওয়ার পরে মুরব্বী চাচা ডাক দিয়ে বলতেছে, ভাতিজা তোমরা যদি আমার বাড়িতে থাকতে পারো, এমন কোনো দিন নাই যে তোমাদেরকে আমি তরমুজ দিব না, প্রতিদিন তোমরা তরমুজ খাবার থাকবা। আমার দোস্ত ডাক দিয়ে বলে, দোস্ত কই কি এবারে প্রতিদিন থাকলে কি চলবে? কই কেন? পেটটা তো ভরতিছে। কই না, টাকার দরকার আছে। কই টাকা পাবো কোন জায়গায়? কই চাকরি করা লাগবে। কই কিসের চাকরি? আমি একটা চাকরির নিউজ পাইলাম, খবর পাইলাম, চাকরিটা যদি তুমি করতে পারো আমাদের ইনকাম হবে। এবার হামানের বুদ্ধির কারণে, হামানের বুদ্ধির অবস্থা অনুযায়ী ফেরাউন চিন্তা ভাবনা করলো, ঠিকই চাকরি নেওয়া লাগবে। এবার ফেরাউন চিন্তা ভাবনা করলো, দোস্ত ঠিক আছে চাকরি করি। এবার চাকরি নিলেন তারা দুইজনে। হামান দোস্ত ডাক দিয়ে বলতেছে, দোস্ত তোমার চাকরি মানে আমার পেটটা ভর্তি, কথা কন না কেন? এবার হামানের বুদ্ধির কারণে চাকরিটা নিল। নেওয়ার পরে এবার সিদ্ধান্ত নিল, দোস্ত মিশরের ভিতরে আল্লাহ পাকের এমন একটা অশেষ মেহেরবানিতে প্লেরোগ শুরু হয়ে গেল। প্লেরোগ শুনেন না? এমন একটা প্লেরোগ শুরু হয়ে গেল, মানুষগুলো মরতে লাগলো, হাজার হাজার মানুষ যখন মরে যায়। এবার হামান ফেরাউনকে ডাক দিয়ে বলে, দোস্ত মানুষ তো মরতে আরম্ভ করলো, যত মানুষ মরতেছে এদেরকে দাফন করা তো কঠিন হয়ে যাবে। ফেরাউন বলতেছে, দোস্ত ঠিকই বলেছ, তাহলে কি করা লাগবে? কই যারা দেশের ভিতরে ধনাঢ্য ব্যক্তি, টাকাওয়ালা পয়সাওয়ালা, ওদের কাছ থেকে টাকা নেওয়া লাগবে 2000-3000 করে টাকা নেওয়া লাগবে। 2-3 হাজার করে টাকা যদি আমরা নিতে পারি তাহলে আমাদের টাকার অভাব হবে না হবে। কিন্তু সম্মানিত ভাইরা, সরকারি স্কেল মাত্র 10,000 টাকা। কয় হাজার? 10,000 টাকা পাইলেন। আর বাদ বাকি চিন্তা ভাবনা করতেছে কিসের টাকা? যাদের কাকে দাফন করা হবে, টাকাওয়ালা পয়সাওয়ালা যারা হবে ওদেরকে দাফন করব, প্রত্যেকটা মানুষের কাছ থেকে 2-3 হাজার করে টাকা নিব। এবার টাকাগুলো নিতে আরম্ভ করলো। সম্মানিত ভাইরা, ফেরাউন ডাকতে বলে, দোস্ত টাকা তো পাইলাম। হামান দোস্ত ডাক দিয়ে বলে, দোস্ত টাকাগুলো রাখবো কোথায়? ফেরাউন বলতেছে ব্যাংকে রাখা লাগবে। হামান বলতেছে, দোস্ত ব্যাংকে রাখলে তো টাকা পারবে না। কয় কোথায় রাখবো আমি একটু বলে দাও। কয় টাকাগুলো মানুষের দ্বারে দ্বারে দেওয়া লাগবে। প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যদি দেওয়া যায় 1000 টাকার বিনিময়ে মাসে 200 করে টাকা পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়াজ বুঝছেন? তাহলে কেবল তো শুরু, রাগ করতেছেন? সামনে আসতেছে, কোনো টেনশন নাই। আমাকে 1.5 ঘন্টা সময় দেবেন, দেখেন কথাগুলো আমি কেমনে বুঝাই আপনাদেরকে এবং কোন খেলা দেখাই। কোরআন হাদিস থেকে কথা বলবো, হক কথা বলবো, কোন বাতিলের কাছে মাথা নত করবো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইয়েরা, ফেরাউনের বুদ্ধি বেশি না হামানের বুদ্ধি বেশি? ফেরাউন বলেছিল দোস্ত পার হওয়া লাগবে বর্ডার, কারণ সমাজে মুখ দেখানো যায় না, পিতামাতার কাছেও মুখ দেখানো যায় না। যাই আমাদের দেশের নানি কি আছিল বলেন তো? শেখ হাসিনা। মারহাবা, লিল্লাহি তাকবীর। এবার হাসিনা আপা কাদের কাউয়া বলে, আপা তোমার দিলাম চাপা, চলেন দুইজন মিলিয়া বর্ডার পার হই। তারপরে চিন্তা ভাবনা পরে কি দেখা যাবে, খেলা তো শুরু হয়ে গেল। সম্মানিত ভাইরা, তারা বর্ডার পার হয়ে গেছে, মনে বাংলাদেশ আর আসবে না। আসবে? ওরা দেশ থেকে ষড়যন্ত্র করতেছে বাংলাদেশে আমরা যাব। কি অপরাধ করেছি? কোন অপরাধ করি নাই, বাংলাদেশে আমরা যাব, কি সমস্যা? তোমাদের জন্য আমরা আয়না ঘর রেখে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আয়না ঘর দিয়ে কি শেষ? তোমার চেহারা দেখবা, চেহারা দেখার জন্য আয়না ঘর রাখছে, এইটাই দেখে শেষ নয়। আমাদের দেশের ছেলে মেয়ে যখন কান্নাকাটি করে দেখেন তাবিজের প্রয়োজন হয় কিনা, তোমার চামড়া দিয়া জনগণ তাবিজ বানাবে একটা একটা করে, বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা, যারা এরকম করে ষড়যন্ত্র করে বর্ডার পার হয়ে গেছে, বাংলাদেশের জনগণের কাছে মুখ দেখানো পারবে? কথা মিল আছে তো? হ্যাঁ কাউয়া কাকা এতই যে চাপা মারছে, আর চাপার কারণে এমন পাম দিয়েছে, একে পাম হাসিনা বুবুর হয়ে গেছে কাম। মনে করছে এই কোদি আর ছাড়া লাগবে না, আল্লাহ কাছে সময় নাই, তোরা পার করে দিব, আর লাস্টিং করবে না। বাংলাদেশের এরকম জালিম সরকার বাংলাদেশে আর কোনোদিন প্রকার ঢুকতে না পারে। কথা বল না কেন? আর ঢুকতে পারবে? এই চেয়ারে যারা বসবে তাদেরকে সতর্ক হতে হবে। আর যদি জীবনে এই ধরনের পার্লামেন্টে গদিতে এইরকম বেঈমান কুলাঙ্গার জন্য আর বসতে না পারে। সম্মানিত ভাইরা, আমাদের দেশের ভিতরে সবচাইতে শেখ মুজিবের নামটা বেশি না আপনার জিয়া, শহীদ জিয়ার নামটা বেশি? বলেন তো। জিয়াউর রহমানের ওনার নামটাই বেশি না? দেখেন শেখ মুজিবর দেশের ভিতরে কি করেছে আপনাদের জন্য আর আমাদের জন্য কি করেছে। উনিও সারা জীবন আমরা শুনেছি মানুষদেরকে জ্বলাইছে, পুরো মারছে, ওনার মেয়ে হয়েও এইগুলো করছে কিনা। কিন্তু শেখ জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান কেমন লোক ছিল আপনাদের তো ভালো জানা আছে নাকি? এই যে সৌদি আরবে হাজার হাজার গাছ লাগাইছে, নিম গাছ, বলে সুবহানাল্লাহ। ওনার অবদান অনেক রয়েছে। সৌদি আরবে হাজার হাজার হাজিগুলো যাইতেছে, যাওয়ার পরে ওই ছায়ার নিচে বসে তাদের জন্য দোয়া করতেছে, কিয়ামত পর্যন্ত তাদের দোয়া পাবে এবং কবরে যাবে, বলেন সুবহানাল্লাহ। এইরকম নজির বাংলার কোন বিশ্বে এরকম কোন নেতা দেখাইতে পারে নাই। কিন্তু আমাদের বাংলাদেশের একটাই নজির ছিল, একটা মেয়ে যখন স্বামীর বাড়িতে ঘুরতে যায় মাত্র 14টা সুটকেস ব্যাগ নিয়ে যায়, বলেন ঠিক কিনা? কয়টা ব্যাগ নিয়ে যায়? 14টা। এলাকায় আছে নাকি? হ্যাঁ এলাকায় আছে? স্বামীর বাড়িতে যখন বাপের বাড়িতে যায় তখন কি 14টা ব্যাগ নিয়ে যায় না? হ্যাঁ কাউয়া কাদের আর হাসিনা বুবু মিলে কয়টা ব্যাগ নিয়েছে বলেন তো? 14টা ব্যাগের মধ্যে কি ছিল? আলু পটল। কত কর না গে? হ্যাঁ আলু পটল ছিল না? কি ছিল? বাংলাদেশের সম্পূর্ণ টাকা মুদ্রা ছিল। এগুলো টাকা নিয়ে গেছে, বাংলাদেশের টাকাগুলো যেগুলো নিয়েছে এটা আমাদের টাকা না, আমাদের ঘরের পয়সাই তো নিয়ে গেছে। সম্মানিত ভাইরা, সম্মানিত হাজিরিন, এইরকম কুলাঙ্কার মহিলা আর যেন বাংলাদেশে আর না ঢুকতে পারে। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর।
সম্মানিত ভাইরা, রাগ করতেছেন কারা কারা? দুই হাত উঠে আল্লাহকে দেখান। রাগ করতেছেন আমার কথা দ্বারা? তাহলে দেখুন, আমাদের বাংলাদেশের অনেক সরকার ছিল, ব্রিটিশ পিরিয়ডের সরকার ছিল। আমাদের যে সরকারটা, যে জিয়াউর রহমান যে কাজগুলো করেছে, এদের জন্য দোয়া এমনি আসবে, মুনাজাত করা লাগবে? এমনি এমনি দোয়া আসবে অন্তর থেকে। যে এতগুলো অবদান বাংলাদেশে আছে, সৌদি আরবে আছে, বিভিন্ন জায়গায় আছে। আমরা এই ধরনের ভালো সরকার বাংলাদেশে চাই। কথা বলেন ঠিক কিনা? যার দ্বারা বাংলাদেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারে। সম্মানিত ভাইরা, দেখে শুনে কাজ করবেন, ঠকবেন না। যা জীবনে একবার ঠকছে আর ঠকতে চাই না, ঠকবার। সম্মানিত ভাইরা, বন্ধু কাকে বানাইছি? আল্লাহকে যারা বন্ধু হিসাবে মেনে নিয়েছি তাদের কোনো টেনশন আছে? কোনো প্রেশার নাই, কোনো চিন্তা ভাবনা নাই, যারা আল্লাহকে বন্ধু হিসাবে মেনে নিয়েছে। আর যারা এরকম ফেরাউনের হামানের মতন বন্ধু হয়েছে তারাই বিপদগামী। কথা কন্যা জ্ঞান। সম্মানিত ভাইরা, ফেরাউন যে এরকম চাকরি করল, টাকা পয়সা ইনকাম শুরু করে দিল, এমনকি বাংলাদেশের এই ধরনের লোক আছে, উপর দিয়েও খায় নিচ দিয়ে খায়, আছে না নাই? এটা দেখাছেন কারাম। ফেরাউনের ইতিহাস থেকে এগুলো বর্ণনা করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ফেরাউনের নজিরগুলো আমি আরো বর্ণনা করি। যারা বোঝে কম, বন্ধুর মধ্যে দুইজন বন্ধু যদি থাকে, এক নাম্বার হলো চালাক বন্ধু, আর হলো ঠক বন্ধু, মানে বোকা। আছে না নাই? চালাক বন্ধু বোঝে বেশি না বোকা বন্ধু বেশি বোঝে? কিন্তু বোকা বন্ধু বোঝে না, বোঝে কিন্তু চালাক বন্ধু। দুই বন্ধু মিলিয়া কাঁঠাল কিনছে, কাঁঠাল ছিলেন তো? দুই বন্ধু মিলিয়া কাঁঠাল কিনেছে। এবার বন্ধু যিনি চালাক, বোকা বন্ধু, তাকে বলতেছে দোস্ত, দুইজন মিলিয়ে আমরা কাঁঠাল খাবো, যে বেশি খাইতে পারবে তারে টাকা দেওয়া লাগবে বেশি। বোকা বন্ধু বলতেছে দোস্ত ঠিকই আছে, কোনো সমস্যা নেই। তাহলে বন্ধু খাওয়া শুরু করলাম। যিনি চালাক, যে চালাক বেশি, ঠকেও বেশি। কথা বল না কেন? চালাক বন্ধু চিন্তা ভাবনা করলো যিনি বোকা, ওরে ঠকাইতে হবে। বোকা বন্ধু একটা একটা করে ওয়াও খায়, আর বেশি এরে সারিয়ে সেরে নিজের কাছে রাখে। গুনে দেখে 45টা, মাত্র কয়টা? 45টা। বেশি বোকা। আর যে চালাক বেশি, ওই চিন্তা ভাবনা করতেছে আমার টাকা দেওয়া লাগবে কম। এবার 20ও খেয়েছে, 8ও খেয়েছে, ওয়াও খাইছে। বলেন সুবহানাল্লাহ। কি খাইছে? 2টা সুরতা খাইছে, জন্মের খাওয়া খাইছে। এবার চিন্তা ভাবনা করতেছে আমি তো খাইছি বেশি, টাকা দিব কম। কি খাইছে? বেশি, টাকা দিব কম। বোকা বন্ধুকে দোস্ত, এই যে তোমার কাছে যে বিসি গুলো দেখলাম 45টা, কয় টাকা আমি দিব? কয় 45 টাকা দেওয়া লাগবে। আমি মাত্র খেয়েছি 5টা বিসি, 5টা বিসির বিনিময়ে 5 টাকা দিলাম। কিন্তু খেয়েছে কি? বিসিও খেয়েছে, ওয়াও খেয়েছে, এমনকি সব খেয়ে ফেলেছেন। খাওয়ার পরে উনি তো ঘুমিয়ে গেছে রাত 12টার পরে। বিজ্ঞান ঘোষণা করে বলেছেন 3টি জিনিস কিন্তু মানুষের পেটে হজম হয় না, হয়। এবার চিন্তা ভাবনা করতেছে আমি ঘুমিয়ে গেলাম, রাত 12টার পরে একটা ডাক, গড়গড়া মেঘের আওয়াজ, এইদিকে থেকে বৃষ্টির গর্জনের আওয়াজ। দুই আওয়াজ একটা হয়ে কি শুরু হয়েছে? এবার চিন্তা ভাবনা করতে কোথায় আমি পায়খানা করবো, জায়গা পাচ্ছি না। এবার মাসার কাছে গিয়ে যখন পায়খানা করেছেন, চিন্তা ভাবনা করতেছে আমি একবার করলাম, দুইবার করলাম, 3বার করেছি। 3বার পায়খানা করার পরে মানুষ ক্লান্ত হয় না? শরীর একবারে নরমাল হয়ে গেল। এবার চালাক বন্ধু নরমাল হয়ে যাওয়ার পরে তিনি ঘুমিয়ে গেলেন। সকালবেলা কিন্তু মানুষের রান্না বান্নার কাজ করা লাগে। মহিলার চিন্তা ভাবনা করলো রান্না করব, দেখি কোনো কিছু আছে কিনা। এবার মাসার কাছে গেছে, যাওয়ার পরে দেখে তৈতরকারি আছে কিনা। যাওয়ার পরে দেখে হাইলে কোন আল্লাহর ওলি যেন বিসি ফেলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিসিগুলো উঠে নিয়ে এই তো মেঘের গর্জনার পানির কারণে সম্পূর্ণ পরিষ্কার।
বিচিগুলো উঠে নিয়ে সুন্দরভাবে পরিষ্কার করছে, করার পরে রান্না বান্না করছে, ভর্তা করার পরে স্বামীকে ডাক দিয়ে বলে, রহিমের বাবা ওঠো। এই শরীর ভালো না, কয় ওঠো, রান্না হয়ে গেছে, খাওয়া লাগবে। রহিমের বাবা ওঠার পরে কোন মতো পানি বুকের মধ্যে দিয়ে বিসমিল্লাহ সারা 3 প্লেট খেয়েছে, বলেন সুবহানাল্লাহ। কয় প্লেট খেয়েছে? বিসমিল্লাহ সারা খেয়েছে 3 প্লেট। খাওয়ার পরে রহিমের মাকে বলছে, রহিমের মা এগুলা কিসের ভর্তা খাওয়াইলা? কয় কেন? কাঁঠালের বিচি। আমি তো এই সিজনে কাঁঠালের বিচি কিনি নাই, কোথায় পাইলে তুমি বলো? কয় যে মাছার নিচে। কয় বেটি তুমি আমার 2 বার খাওয়াইছো এক জিনিস, বুঝেন নাই? কে বিচি একবার ফেলে দিয়েছে, ওটা আবার ভর্তা করে খাওয়াইছে, বলেন মারহাবা। সম্মানিত ভাইরা, আপনারা মনে করতেছেন যারা চালাক সুদের ব্যবসা করেন আর যারা বোকা টাকা দেন, মনে করতেছে আমরা তো টাকা দেই। কি টাকা যারা দেয় মাস গেলে 1000 টাকার বিনিময়ে 200 টাকা চাঁদা দেওয়া লাগে না, নামটা কি বলে? ইন্টারেস্ট। ইন্টারেস্ট এগুলো ইংরেজি ভালোই বলেন, তাই না? এরা কারা কারা খান? একটু হাত উঠে বলেন তো, হুজুর আমি খাই। এগুলো কি চলে? বাংলাদেশে আছে? আমার মসজিদে একদিন প্রায় দিন একটু হক কথাটাই আমি বলি, বলছেন তো ওরা একটু রাগ করছে মনে হয়, রাগ করলে দেখারই বিষয় নেই। এখন সেক্রেটারি সাহেব বলতেছে যে হুজুর আপনার বায়ানগুলো খুবই ভালো লাগে। হ্যাঁ বলেন, কোনো সমস্যা আছে কি? না কোনো সমস্যা নাই, তবে আমাদের কালেকশন কম, তো আপনাকে মাস গেলেতেই 6,000 টাকা 2,000 টাকা একটু কম দিবার যাচ্ছে, মানে 4 জমায় 6,000 টাকা। তাই আমি বললাম ঠিক আছে, আর কোনো কৈফত আছে? কয় না কৈফত নেই, কালেকশন খুবই কম, মাস গেলে 6,000 টাকা দেওয়া সমস্যা হয়ে যায়, আপনাকে 2,000 টাকা একটু কমায় দেই, তাহলে আমাদের সুবিধা হবে। আমি তো জানি কি ওয়াজ চলছে। কি সেক্রেটারি সাহেব হলে সুদের ব্যবসা করে, আমি কি জানি না? 500-600 জন আমার মসজিদের মুসল্লি, হাত উঠে দিকে মাত্র 2 জন, যেহেতু আমরা সুদ দেও না খাই না, বলেন সুবহানাল্লাহ। মানুষ তো আছে, বাংলাদেশে আছে বলেই তো বাংলাদেশ টিকে আছে, কথা বল না কেন? সম্মানিত ভাইয়েরা, যারা চালাক বেশি তারা ঠকেও বেশি, কথা বল না কেন? যারা সুদের টাকার ব্যবসা করেন মনে করতেছেন যে আমি ঠকছি না জিতছি, কোনোদিন জেতেন নাই। যেদিন বিপদে পড়বেন হাজার হাজার টাকা ব্যয় করে আপনার রোগ থেকে মুক্তি হবেন না, কথা বল না কেন? সম্মানিত ভাইয়েরা, আমার জীবনে ফেরাউনের জীবনের ইতিহাস থেকে আমরা বর্ণনাগুলো পাইলাম, এগুলো করা যাবে যাবে না। তার মানুষগুলো যারা বন্দী হিসাবে আল্লাহকে মেনে নিয়েছে, রব হিসাবে মানলাম, ওরা জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে কাজা করবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, নামাজ পড়লে লাভ হয় না ক্ষতি হয়? নামাজ পড়ার পরে যে কোনো কাজ করবেন কিন্তু ভালো লাগবে, কি লাগবে না? জমিনে আইল কাটবেন বা কোনো কাজ করবেন ভালো লাগবে। আল্লাহ পাক বলেন নামাজ সমাপ্ত করে তোমরা জমিনে ছড়িয়ে পড়ার নির্দেশ কার? ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ واذكروا كثيرا لعلكم تفلحون। আল্লাহ রাব্বুল আলামিন তার পাক জবানের ভিতরে বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু, নামাজ কায়েম করে সমাপ্ত করে জমিনে ছড়িয়ে পড়ার নির্দেশ কার? সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ পাক বললেন স্মরণ করা লাগবে কাকে? তার অনুগ্রহ অনুসন্ধান করা লাগবে আল্লাহকে। যারা আল্লাহকে অনুসরণ করবে, অনুসন্ধান করবে, জীবনে কোনোদিন সুদের ব্যবসা করতে পারবে, জিনার কাজ করতে পারবে, কোন অবৈধ কাজ করতে পারবে। পরার জমিনের আইল ঠেলেন কারা কারা? তুই হাত উঠে দেখান।
এলাকায় আলহামদুলিল্লাহ আমার এলাকায় প্রচুর হাজি হজ করে আছে, নেংটি মাইরা পড়ার আইল কাটতেছে। বললাম চাচা, ক বাবা বলো, আইল কাটতেছে, বাঁকাল আর সোজা আর বাঁকা হয়ে গেল। কয় বেটা এটা একটু বাঁকা ছিল তো একটু সোজা করতেছি। বলেন মারহাবা। কে এরকম পাওয়া যায়? লোকের আছে নামাজও পড়ে সবই করে, এরকম হওয়া যাবে? সম্মানিত ভাইয়েরা, নামাজ পড়েন, নামাজ সমাপ্ত করে আপনি জমিনে সূরা পড়বেন, স্মরণ যদি আল্লাহকে করেন 2 নাম্বার ব্যবসা করতে পারবেন? পারবেন না। শুধু কিসের দ্বারা, কিসের কারণে? পেটের কারণে। কথা করেন না? পেটের কারণে, রিজিকের জন্য, টাকা পয়সা ইনকামের জন্য দৌড়াঝাঁপা করেন কিনা? সম্মানিত ভাইয়েরা, যতই চা করেন কিন্তু আল্লাহকে স্মরণ করা লাগবে। একটা চড়ুই পাখি যদি আল্লাহকে স্মরণ করতে পারে, তার উপর যদি তাওয়াক্কুল করতে পারে, বান্দাটি করতে পারে না। আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করা লাগবে। নির্দেশ কার? সম্মানিত ভাইয়েরা, চড়ুই পাখি আল্লাহকে ডাক দেব, আল্লাহ আজ আমি জমিনে ছড়িয়ে পড়লাম তোমার ইবাদত করার পরে, আমার রিজিকের মালিক তুমি হলো আল্লাহ, তুমি আমারে খাওয়াই দিবা। আল্লাহ চড়ুই পাখিকে জমিনে পাঠাইয়া দেয়, সারা দিন সন্ধ্যা পর্যন্ত খায়, নিজের বাসায় আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করেছে কার উপরে? আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে। বান্দার কিন্তু তাওয়াক্কুল আল্লাহর উপর করে না, বান্দা বান্দার উপর ভরসা করে। কতক্ষণ লাগে করে না? আপনাদের এলাকায় আছে নাকি? যাই না।